বাড়ির কাছে দুর্ঘটনার মুখে পড়লেন সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা। চৌরাস্তার কাছে দুটি বাস রেষারেষি করতে গিয়ে সানার গাড়িতে ধাক্কা মারে বলে জানা যায়। ক্ষতিগ্রস্ত হয় গাড়ির একাংশ। সঙ্গে সঙ্গে বাস চালককে গ্রেপ্তার করা হয়। তবে বিরাট কোনো ক্ষতি হয়নি সানার, কারণ যেদিকে বাসটি ধাক্কা মেরেছে সেদিকে ছিলেন না সৌরভের মেয়ে, গাড়ির অন্যদিকে বসেছিলেন। তবে দুর্ঘটনার জেরে বড়সড় বিপদ হতে পারত বলে মনে করা হচ্ছে। তবে সুরক্ষিতই আছেন সানা। জানা গিয়েছে শুক্রবার বাড়ি থেকে যাওয়ার সময় বেহালা চৌরাস্তার কাছে বরিশা হাই স্কুলের সামনে সানার গাড়িতে ধাক্কা মারে একটি বাস। সেই সময় ওই গাড়িতে ছিল সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা গাঙ্গুলি। এরপর তারাই গাড়ি চালিয়ে শখের বাজারের কাছে বাসটিকে থামায়। বাস দাঁড় করিয়ে পুলিশে খবর দিলে ঠাকুরপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দুর্ঘটনাস্থল চৌরাস্তা হওয়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেহালা থানার পুলিশ। এরপরই বাস চালককে আটক করা হয়। বাসের ধাক্কায় সানার গাড়িটির ক্ষতি হয়েছে। বাড়ির কাছে দুর্ঘটনার মুখে পড়েন সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা গাঙ্গুলি। চৌরাস্তার কাছে দুটি বাস রেষারেষি করছিল, আর সেই সময় সানার গাড়িতে ধাক্কা মারে বলে জানা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হয় গাড়ির একাংশ। তবে তিনি সুস্থ রয়েছেন তেমনটাও কিন্তু জানা যায়। সঙ্গে সঙ্গে বাস চালককে গ্রেপ্তার করা হয়। তবে বিরাট কোনো ক্ষতি হয়নি। যেদিকে বাসটি ধাক্কা মেরেছিল সেই দিকে ছিলেন না সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা গাঙ্গুলি, গাড়ির অন্যদিকে বসেছিলেন। তবে দুর্ঘটনার জেরে বড়সড় বিপদ হতে পারত বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে শুক্রবার বাড়ি থেকে যাওয়ার সময় বেহালা চৌরাস্তার কাছে বরিশা হাই স্কুলের সামনে সানার গাড়িতে ধাক্কা মারে একটি বাস। সেই সময় ওই গাড়িতে ছিল সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা গাঙ্গুলি। এরপর তারাই গাড়ি চালিয়ে শখের বাজারের কাছে বাসটিকে থামায়। বাস দাঁড় করিয়ে পুলিশে খবর দিলে ঠাকুরপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাস্থল চৌরাস্তা হওয়ায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে ছিল পুলিশ, সেখানে পৌঁছে যায় এবং বেহালা থানার পুলিশ সেখানে পৌঁছায়। এরপরই বাস চালককে আটক করা হয়। বাসের ধাক্কায় সানার গাড়ির ক্ষতি হয়েছে। এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ। দেখাবো আপনাদের। এবার দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলির কন্যা সানা গাঙ্গুলির গাড়ি। শুক্রবার সন্ধ্যাবেলা ডায়মন্ড হারবার রোডে দুর্ঘটনার কবলে পড়ে সানা গাঙ্গুলির গাড়ি, যেটা সূত্রের দাবি শুক্রবার সন্ধ্যাবেলা নিজের বাড়ি থেকে, যে বেহালার বাড়ি থেকে বেরিয়ে সৌরভ গাঙ্গুলির কন্যা সানা গাঙ্গুলি তিনি গাড়ি করে যাচ্ছিলেন এবং তিনি যখন চৌরাস্তার কাছে এসে পৌঁছান, সেখানে বরিশা যে হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলের সামনে যখন তার গাড়ি পৌঁছায় সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে সানা গাঙ্গুলির গাড়ি। যেটা স্থানীয় বাসিন্দাদের দাবি যে সেই সময় একটি বাস কয়েকটি বাসের সঙ্গে তাদের রেষারেষি চলছিল এবং সেই সময় সানা গাঙ্গুলির গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায় একটি বাসের। রায়চকের দিকে যাচ্ছিল ধর্মতলা থেকে ছেড়ে রায়পথের অভিমুখে যাওয়া একটি এক্সপ্রেস বাস, অর্থাৎ ধর্মতলা রায়চকের যে এক্সপ্রেস বাস রয়েছে সেই একটি বাস সানা গাঙ্গুলির গাড়িতে ধাক্কা মারে এবং ঘটনাটি ঘটে চৌরাস্তায় বরিশা হাই স্কুলের ঠিক কাছেই দুর্ঘটনাটি ঘটে। সানা গাঙ্গুলি সেই সময় একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি নিয়ে যাচ্ছিলেন এবং সেই সময় তিনি গাড়ির ভেতরে ছিলেন, পেছনের সিটে বসেছিলেন এবং তার গাড়ির চালক সেই সময় গাড়িটি চালাচ্ছিলেন। সেই সময় কলকাতা রায়চকের যে এক্সপ্রেস বাস, সেই বাসটি সানা গাঙ্গুলির মার্সিডিজ বেঞ্জে পাশ থেকে ধাক্কা মারে এবং তাতে কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে সানা গাঙ্গুলির গাড়ি। এবং এরপরে কিন্তু যেটা সূত্রের দাবি যে বাসটি এই ঘটনাটি দেখার পরেও সেই চালক বাস না থামিয়ে সোজা বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, ঘটনাস্থল থেকে বাসটি চালিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন বাস চালক। এরপরে কিন্তু থেমে না থেকে সানা গাঙ্গুলির যে গাড়ি, সেই গাড়ি বাসটিকে রীতিমতো চেস করে, সে রীতিমতো ধাওয়া করে শখের বাজারের কাছে গিয়ে বাসটিকে আটক করেন সানা গাঙ্গুলি নিজে। যেটা সূত্রের দাবি যে সানা গাঙ্গুলির গাড়িটি শখের বাজারের কাছে বাসটিকে ধাওয়া করে ওই বাসের সামনে নিজের গাড়ি থামিয়ে বাসটিকে থামতে বাধ্য করেন। তার আগে অনেকবার ড্রাইভারকে
বাস চালককে থামতে বলা হয়েছিল, কিন্তু তিনি না থেমে বাসটি এগিয়ে নিয়ে চলায় সানা গাঙ্গুলির গাড়ি রীতিমতো বাসের পেছনে ধাওয়া করে শখের বাজার অবধি চলে যায় এবং শখের বাজারের কাছে গিয়ে বাসটিকে থামতে তারা বাধ্য করেন এবং বাসের সামনে যখন সানা গাঙ্গুলির গাড়ি গিয়ে পৌঁছায় সেই সময় বাসটিকে থামতে বাধ্য করা হয়। এরপরেই সানা গাঙ্গুলির তরফে পুলিশে ফোন করা হয়। তিনি কলকাতা পুলিশে ফোন করলে গোটা বিষয়টি জানালে সেই যেহেতু শখের বাজার এলাকা ঠাকুরপুকুর থানা এলাকায় পড়ছে, অর্থাৎ ঠাকুরপুকুর থানা থেকে পুলিশ বাহিনী সেখানে গিয়ে পৌঁছায় এবং শখের বাজারে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট দ্রুত সেখানে ছুটে আসেন, গোটা বিষয়টি তিনি তদারকি করেন। এরপরে ঠাকুরপুকুর থানার পুলিশ সেখানে চলে আসে। যদিও যেহেতু দুর্ঘটনাস্থল চৌরাস্তার কাছে হয়েছে এবং সেটি বেহালা থানার অন্তর্গত, এরপরে ঠাকুরপুকুর থানার তরফে বেহালা থানায় গোটা বিষয়টি জানানো হয় এবং খবর পেয়ে বেহালা থানা থেকে পুলিশ কর্মীরা সেখানে গিয়ে পৌঁছান এবং বাসটিকে আটক করে নিয়ে আসা হয় বেহালা থানায়। বাস চালককে আটক করে নিয়ে আসা হয় বেহালা থানায়। এরপরে কিন্তু পুলিশের তরফে এনকোয়ারি শুরু করা হয়, খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ, যেটা পুলিশ সূত্রে দাবি যে চৌরাস্তার কাছে বাসটি যেহেতু দ্রুত গতিতে চলছিল সেই সময় সানা গাঙ্গুলির গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গেছে এবং বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে সানা গাঙ্গুলির গাড়ি। তার গাড়ির একটি লুকিং গ্লাস ভেঙে গিয়েছে এবং সেই মার্সিডিজ বেঞ্জের পাশে বেশ কিছু জায়গা কিন্তু ঘষা লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কিন্তু কেউ জখম হননি। সানা গাঙ্গুলি এবং তার চালক দুজনেই অক্ষত রয়েছেন। তবে বাসটিকে আটক করা হয়েছে এবং এই চালককে আটক করে রেখে পরে ছেড়ে দেওয়া হয়, কারণ সানা গাঙ্গুলির তরফে কিন্তু রাত পর্যন্ত কোনো রকম লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। যেহেতু পুলিশের কাছে তিনি কোনো এফআইআর করতে চাননি, এরপরে চালককে ছেড়ে দেওয়া হয়, কিন্তু বাসটিকে এখন আটক করে রাখা হয়েছে। আজ শনিবার যদি সানা গাঙ্গুলির তরফে কোনো অভিযোগ দায়ের করা হয় সেক্ষেত্রে তারা আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া আছে পুলিশের তরফে সেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। বাড়ির কাছে দুর্ঘটনার মুখে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গাঙ্গুলি। চৌরাস্তার কাছে দুটি বাস রেষারেষি করার সময় ধাক্কা লাগে, ক্ষতিগ্রস্ত হয় গাড়ির একাংশ। সঙ্গে সঙ্গে বাস চালককে গ্রেপ্তার করা হয়। তবে বিরাট কোনো ক্ষতি হয়নি সানার, কারণ যেদিকে বাসটি ধাক্কা মেরেছিল সেই দিকে ছিলেন না সৌরভের কন্যা, গাড়ির অন্যদিকে বসেছিলেন। তবে দুর্ঘটনার জেরে বড়সড় বিপদ হতে পারত বলে মনে করা হচ্ছে। তবে সুরক্ষিত আছে সানা। জানা গিয়েছে শুক্রবার বাড়ি থেকে যাওয়ার সময় বেহালা চৌরাস্তার কাছে বরিশা হাই স্কুলের সামনে সানার গাড়িতে ধাক্কা মারে একটি বাস। সেই সময় ওই গাড়িতে ছিল সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা গাঙ্গুলি। এরপর তারাই গাড়ি চালিয়ে শখের বাজারের কাছে বাসটিকে থামায়। বাস দাঁড় করিয়ে পুলিশে খবর দিলে ঠাকুরপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাস্থল চৌরাস্তা হওয়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেহালা থানার পুলিশ। এরপরই বাস চালককে আটক করা হয়। বাসের ধাক্কায় সানার গাড়িতে মৃদু ক্ষতি হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।